আজকে 20টি আকর্ষণীয় গামছা উপহার হিসেবে এবং ইতিমধ্যে 3 জন সম্মানিত আমির সাহেবকে রাসেল ভাইয়ের পক্ষ থেকে উপহার প্রদান করেছি। দেখতে পাচ্ছেন ঢাকার কিলা শক্তিগুলা পক্ষের ঢাকা কিলারা ধন্যবাদ। আমরা আশা করব 3 জন সুদক্ষ বিচারকের সুদক্ষ পরিচালনায় এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মুখ থেকে অল্প কিছু দামি কথা শুনবো, গুণী কথা শুনবো। আপনারা সবাইকে আবারও বিশ্বম্বর প্রবাসীর পক্ষ থেকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানিয়ে সভাপতি আমার এই বড় ভাই জনাব নুরুল হক আফিন্দি সাহেব উপস্থিত রয়েছেন, আমার এই ছোট ভাই অ্যাডভোকেট শাহিন আলম উপস্থিত রয়েছেন। আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা বিশ্বম্বরপুরে ঐতিহ্যবাহী বেতনার মাঠে, আসলে এটা আমার জীবনের প্রথম কুস্তি খেলার টাকার কুস্তি খেলেছিলাম। এই স্মৃতিচারণ করতে আসলে আজকের এই মাঠে আমার উপস্থিতি এবং আগ্রহ। আজকের এই মাঠটায় আসলে খুব ভালো লাগছে, অত্যন্ত বড় মাঠ। আর এই বিশ্বম্বরপুর উপজেলায় আসলে আমাদের বিচরণটা আমরা চাই এই এলাকায় যাতে আরও প্রচুর টিম হয়, মানুষ যাতে খেলায় আরও আগ্রহ হয়। আমি বেশি কথা বলবো না, আসলে এই কুস্তি ফেডারেশন ঘটানোর পর থেকেই আমাদের খেলার শৃঙ্খলতা ফিরে আসছে। আমাদের প্লেয়ারের মধ্যে আচরণ কিছুটা শিষ্টাচার পরিবর্তন হয়েছে, টিমের মধ্যেও হয়েছে, গ্রামবাসীর মধ্যেও হয়েছে। আমরা আশা করি যে আজকের যে খেলা পরিচালনা 3 জন আমরা ফেডারেশনের পক্ষ থেকে আমরা দিচ্ছি, এখানে সবাই যাতে সুন্দরভাবে পরিচালনা করেন এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে, দায়িত্বশীলভাবে তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে যাতে খেলাটা পরিচালিত হয়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আর প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আমার অনুরোধ রইল, প্রত্যেকে যাতে আচরণগুলা সুন্দরভাবে করবে, কেউরে অহেতুক কষ্ট দেওয়ার জন্য কোনো আঘাত করবেন না, এটাই আমার অনুরোধ। আমরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই খেলাটারে সভ্য খেলা হিসাবে গ্রহণ করতে পারে, এই মানসিক প্রস্তুতি নেওয়া, তারা যাতে আগামী দিনে আমাদের এই খেলাটা প্রচলিত থাকে। এই পেয়াপি ঐতিহ্যবাহী যে 1000 বছর 1700 বৎসরের ঐতিহ্যে লালিত আমাদের এই ধারাবাহিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং আত্মীয়তার সম্পর্কে যাতে চিরদিন অটুট থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।